ওই যারা টাকা লুণ্ঠন করেছে তারা শিখিয়ে দিয়েছে। আসলে আমাদের জন্য দুঃখজনক, এটা সংসদের রীতি। নিজের দলের মন্ত্রীর মুখের উপর চরম সত্য কথাটা ছুড়ে দিলেন সরকারি দলেরই এক সংসদ সদস্য। ভরা সংসদে দাঁড়িয়ে নিজ দলের দুর্নীতি আর লুটপাতের ফিরিস্তি তুলে ধরে মন্ত্রীকে রীতিমতো তুলোধনা করলেন তিনি। আর অন্যদিকে সংসদের আরেক কোনায় ঘটেছে চরম অপমানজনক এক ঘটনা। যে আন্দালিব রহমান পার্থ একসময় তরুণদের আইডল ছিলেন, যার জ্বালাময়ী ভাষণে নেট দুনিয়া কাঁপত, সেই পার্থকে আজ সংসদে দাঁড়িয়ে শুনতে হচ্ছে ভুয়া ভুয়া স্লোগান। বিরোধী দলের সংসদ সদস্য থেকে শুরু করে গ্যালারির দর্শকরা পর্যন্ত তাকে বয়কট করছে। কেন এই পতন? কেন নিজের দলের মন্ত্রীর দিকে আঙুল তুললেন এমপি? আর কেনই বা আন্দালিব রহমান পার্থর আজ এই করুণ দশা? দর্শক, গতকালকের সংসদে ঘটে যাওয়া এই দুটি শ্বাসরুদ্ধকর ঘটনার পেছনের আসল রাজনীতিটা চলুন একটু তলিয়ে দেখা যাক। প্রথমে আসা যাক কুমিল্লা ৬ আসনের সরকারি দলের সংসদ সদস্যের কথাই। আমরা সাধারণত কি দেখি? সরকারি দলের এমপিরা সংসদে দাঁড়িয়ে নিজেদের সরকারের কেবল গুণগান গায়, মন্ত্রীদের তোষামোদ করেন, কিন্তু এই এমপি তো রীতিমতো বোমা ফাটালেন। নিজের দলের সড়ক পরিবহন মন্ত্রীর সামনে দাঁড়িয়ে তিনি যে অভিযোগগুলো আনলেন তা শুনলে যে কারো চোখ কপালে উঠবে। তিনি সরাসরি প্রশ্ন ছুড়ে দিলেন, ৭৫০ কোটি টাকার প্রজেক্ট কিভাবে ফুলে ফেঁপে ১৭,০০০ কোটি টাকা হয়ে যায়? এই বিপুল পরিমাণ অর্থের হরিলুট কে করলো? শুধু তাই নয়, নকশায় থাকা আন্ডারপাস এবং ওভারপাসগুলো কোথায় গেল? এগুলো কি হাওয়ায় মিলিয়ে গেছে? সবচেয়ে ভয়ঙ্কর যে অভিযোগটি তিনি করেছেন তা হলো রাস্তায় ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে রাখার কারণে দুর্ঘটনা আর প্রাণহানির বিষয়টি। তিনি স্পষ্ট করে বলেছেন, ২০১৪ সালের পর থেকে এ পর্যন্ত এই অব্যবস্থাপনার কারণে বহু মানুষ মারা গেছে। একজন মানুষেরও কি ক্ষতিপূরণ দেয়া হয়েছে? তার এই প্রশ্নগুলো শুধু মন্ত্রীর দিকে ছোড়া তীর ছিল না, এটি ছিল পুরো সিস্টেমের গালে একটি বিরাট চপেটাঘাত। লক্ষ্য করুন, যখন তিনি এই প্রশ্নগুলো করছেন তখন মন্ত্রীর শারীরিক ভাষা কেমন ছিল। মন্ত্রী মহোদয় যখন উত্তর দিতে দাঁড়ালেন তার কণ্ঠে ছিল সেই চেনা আমলাতান্ত্রিক সুর। কাজ চলছে, নকশা সম্প্রসারণ করা হচ্ছে, বাজেট অ্যাডজাস্ট করা হচ্ছে, এসব গালভরা বুলি দিয়ে তিনি মূল প্রশ্নগুলোকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলেন। মন্ত্রী বললেন, আগের সরকারের আমলের প্রকল্প সংশোধন করা হচ্ছে, কিন্তু ৭৫০ কোটির বাজেট ১৭,০০০ কোটির টাকা হওয়ার ম্যাজিকটা নিয়ে তিনি কোনো সদুত্তর দিতে পারলেন না। এখানে এই এমপি মহোদয়ের সাহসের প্রশংসা না করলেই নয়। দলকানা রাজনীতির এই যুগে, যেখানে নিজের দলের বিরুদ্ধে টু শব্দ করলেই রাজনৈতিক ক্যারিয়ার হুমকির মুখে পড়ে, সেখানে তিনি সাধারণ মানুষের জীবনের কথা, দুর্নীতির কথা, লুটপাটের কথা অকপটে বলে দিয়েছেন। তিনি প্রমাণ করেছেন একজন সংসদ সদস্যের আসল দায়বদ্ধতা দলের প্রতি নয়, বরং জনগণের প্রতি। তিনি যে কথাগুলো বলেছেন তা মূলত দেশের কোটি কোটি সাধারণ মানুষের মনের কথা। নিজ দলের সমালোচনা করার এই যে সৎসাহস তিনি দেখিয়েছেন, রাজনীতিতে এমন নেতারই আজ বড় প্রয়োজন। প্রত্যেকটি কথা সরকার সচিবরা যা বলে দিয়েছে, ওই যারা টাকা লুণ্ঠন করেছে তারা শিখিয়ে দিয়েছে, সেটাই উনি বলেছেন। দর্শক, রাজনীতির এমন সব হাঁড়ির খবর, ভেতরের সত্য আর বস্তুনিষ্ঠ বিশ্লেষণ সবার আগে পেতে গল্প নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এবার চলুন সংসদের দ্বিতীয় ঘটনাটির দিকে নজর দেওয়া যাক, যা রাজনৈতিক পালাবদলের এক চরম উদাহরণ। আন্দালিব রহমান পার্থ একসময় যার কথা শোনার জন্য মানুষ অপেক্ষায় থাকতো, যাকে বলা হতো তরুণ প্রজন্মের ক্রেজ, সেই পার্থ সংসদে দাঁড়িয়ে কথা বলতে গেলেই এখন বিরোধী দল, বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্যরা এবং গ্যালারিতে বসা সাধারণ মানুষ ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে তাকে রীতিমতো বিভ্রান্ত ও অসহায় দেখাচ্ছিল। কিন্তু কেন এমন হলো? এর পেছনের গল্পটা বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে। নির্বাচনের আগে এই আন্দালিব রহমান পার্থই ছিলেন সংবিধানের সবচেয়ে বড় সমালোচকদের একজন। তিনি জোর গলায় বলতেন, এই সংবিধান দিয়ে দেশ চলতে পারে না, এই সংবিধান সংস্কার করতে হবে, দরকারে ছুঁড়ে ফেলতে হবে। তার সেই বিপ্লবী কথা শুনে তরুণ সমাজ ভেবেছিল পার্থ হয়তো সত্যিই কোনো গুণগত পরিবর্তনের রাজনীতিতে বিশ্বাস করেন। কিন্তু ক্ষমতায় যাওয়ার পর, বা বলা ভালো বিএনপির সাথে জোট করার পর, পার্থর সেই বিপ্লবী চেহারা পুরোপুরি বদলে যায়। এর আগের সংসদ অধিবেশনে তিনি এমনভাবে কথা বলেছেন যেন তিনি এই সংবিধানের সবচেয়ে বড় রক্ষক। সংবিধান নিয়ে তাকে রীতিমতো গদগদ হতে দেখা গেছে। যে সংবিধানকে তিনি ছুঁড়ে ফেলতে চেয়েছিলেন, এখন সেই সংবিধানকেই তিনি পরম যত্নে বুকে আগলে রাখছেন। তার এই ডিগবাজি খাওয়ার পেছনের আসল কারণটি কি? কারণটি খুবই পরিষ্কার। যেহেতু তিনি এখন বিএনপির সাথে রাজনৈতিক জোটে আছেন,
আর বিএনপির বর্তমান ম্যান্ডেট হলো এখনই তড়িঘড়ি করে সংবিধান সংস্কার বা বাতিল না করা। তাই পার্থ সুবোধ বালকের মতো বিএনপির সেই লাইনেই হাঁটছেন। যখন বিরোধী দলগুলো এবং জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতা সংবিধান সংস্কারের জোর দাবি তুলছে, তখন পার্থ নানা টালবাহানা করছেন। নিজের রাজনৈতিক অবস্থান ধরে রাখতে গিয়ে তিনি জনগণের দাবিকে পাশ কাটিয়ে জোটের স্বার্থকে বড় করে দেখছেন। তার এই দ্বিমুখী নীতির কারণে তিনি এখন ব্যাপক সমালোচিত হচ্ছেন। এর আগের সংসদ অধিবেশনেই হাসনাত আবদুল্লাহ তাকে এই বিষয়ে দারুণ কাউন্টার দিয়েছিলেন। তার আসল রূপটি মানুষের সামনে তুলে ধরেছিলেন। মানুষ বুঝতে পেরেছিল পার্থর আগের সেই বিপ্লবী কথাবার্তা ছিল স্রেফ রাজনৈতিক স্টান্টবাজি। আর ঠিক সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটেছে গতকালের সংসদে। যখন তিনি বক্তব্য দিতে দাঁড়ান, তখন গ্যালারি এবং বিরোধী দলের বেঞ্চ থেকে যে ভুয়া ভুয়া স্লোগান ওঠে তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি তার রাজনৈতিক ভণ্ডামির বিরুদ্ধে মানুষের তাৎক্ষণিক রায়। পার্থ বারবার বলছিলেন জুলাই যোদ্ধাদের সাথে ডিল করার জন্য ধৈর্য ধরতে হবে, তাই তিনি তাদের কিছু বলছেন না। তিনি বারবার বোঝানোর চেষ্টা করছিলেন যে তাকে হয়তো ভুল বোঝা হচ্ছে, তার কথায় ফাইন লাইন আছে। কিন্তু বাস্তবতা হলো পাবলিক এখন আর বোকা নয়। সংস্কার আর সংশোধন শব্দের মারপ্যাঁচ দিয়ে তিনি যে আসলে সংবিধান টিকিয়ে রাখারই চেষ্টা করছেন সেটা সবাই বুঝে গেছে। পার্থর এই অবস্থা প্রমাণ করে যে রাজনীতিতে শুধু সুন্দর কথার স্মার্ট প্রেজেন্টেশন দিয়ে বেশি দিন টিকে থাকা যায় না। কথার সাথে কাজের মিল না থাকলে, জনগণের সেন্টিমেন্টের সাথে বেইমানি করলে পরিণতি ঠিক এমনই হয়। যে তরুণেরা একসময় তাকে মাথায় তুলে নেচেছিল, আজ তারাই তাকে ভুয়া বলে প্রত্যাখ্যান করছে। সংসদের এই দুটি চিত্র আমাদের সামনে বাংলাদেশের রাজনীতির দুই ভিন্ন দিক উন্মোচন করে। একদিকে একজন এমপি নিজের রাজনৈতিক ক্যারিয়ারে ঝুঁকি নিয়ে জনগণের টাকা লুটের বিরুদ্ধে নিজ দলে দুর্নীতিগ্রস্ত মন্ত্রীর চোখে চোখ রেখে সত্য কথা বলছেন, আর অন্যদিকে একজন তথাকথিত স্মার্ট রাজনীতিবিদ জোটের স্বার্থে নিজের নীতি বিসর্জন দিয়ে ডিগবাজি খেয়ে মানুষের কাছে নিজের গ্রহণযোগ্যতা হারিয়ে ভুয়া উপাধিতে ভূষিত হচ্ছেন। রাজনীতি আসলেই এক নির্মম জায়গা। এখানে কেউ সত্য বলে সম্মান করান, আবার কেউ মুখোশ পরে শেষমেশ আস্থা করেই নিক্ষিপ্ত হন। গতকালের সংসদে আমরা ঠিক সেই দৃশ্যটি দেখলাম। দর্শক, এই পুরো বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত? সরকারি দলের এমপির এই সাহসিকতা এবং আন্দালিব রহমান পার্থর এই পতনকে আপনারা কিভাবে দেখছেন? কমেন্টে অবশ্যই জানান। এমন আরও বিশ্লেষণধর্মী রাজনৈতিক খবরাখবর এবং নিখাদ সত্যটি জানতে আমাদের গল্প নিউজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো তথ্যের সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, গল্প নিউজের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।